বেড়ির কথা হইলো, মহিলার কথা হইলো, মরলে মরছি কিন্তু জুতা কিনতে কিনতে মরে যাওয়ার দরকার। এই হইলো বেপর্দা নারীর কথা, বেহায়া নারীর কথা। এটা যে আমার এটা লাগবই, আমি বাজারে যামই, সোজা কথা বলেন নাউজুবিল্লাহ। অতএব মারা অনুরোধ, কোনোভাবে এত বড় নাফরমানি করিয়েন না। আল্লাহ তাআলা ডাকে বান্দা রহমত নাও। আপনি বলতেছেন রহমত লাগবে না, আমার জুতা। আল্লাহ বলে মাগফিরাত নাও। রমজান মাসে হেবুড়ির কথা হলে আল্লাহ আমার মাগফিরাত লাগতো না, আমার 30 পিস কিনা ভাই, আমি এনে মাগফিরাত হলে বই থাকলো। বলেন নাউজুবিল্লাহ। অতএব আল্লাহর সাথে এত বড় তামাশা করিয়েন না মা, মাওলা নারাজ হবেন। আল্লাহ তাআলা শান্তি দিবে না, শান্তি দিবে না। আশ স্বর্ণ আর গহনায় অলংকারে কোনো সুখ নাই, সুখ নাই। পৃথিবীতে ধনীর বহু দুলাল, ধনীর কন্যা, হাজারো হাজারো লাখো টাকার স্বর্ণ পরা, ওরাও আপনার অসুখে দুঃখে পেরেশানিতে প্রতিনিয়ত আত্মহত্যার পথ বেছে নেয়, আত্মহত্যার পথ। আহা, বিলাসবহুল ফ্ল্যাট, কিন্তু অহরহ নিজের জীবন নিজে শেষ করে দেয়। কোথায় অভাব? অভাব স্বর্ণের, অভাব গহনার, অভাব সুখের, সুখের অভাব, সুখের অভাব। সেজদাতে যে সুখ, গোটা পৃথিবীতে সেই সুখ নাই। আল্লাহকে ডাকায় যে সুখ, গোটা পৃথিবীতে সে সুখ নাই। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, গভীর রাতে তাহাজ্জুদের নামাজে আমি যখন সেজদা দেই, তখন আমি যেই মজা পাই, গোটা পৃথিবীর সব মজা সেখানে তুচ্ছ হয়ে যায়। অতএব বন্দিগির মধ্যে সুখ আছে, আল্লাহকে মানার মধ্যে সুখ আছে। মেহেরবানি করে দয়া করে বাজারে মার্কেটে কমপক্ষে রমজান মাসটা আল্লাহর ওয়াস্তে কদর করেন। বাজারে যাইয়েন না। এই 30 পিস আপনার জুতা, এগুলো কোনো কোম্পানি বলে নাই যে রমজানের পরে আর পৃথিবীতে থাকবে না। হ্যাঁ, এই শেষ রমজানের সালান, শেষ সালান, এরপরে কিনলেও শেষ, না কিনলেও শেষ। এই কথা কোনো কোম্পানি আজ পর্যন্ত কইছে না। কইছিনি? কোন বলছিনি? তো তাইলে আর অসুবিধা কি? তাইলে রমজানের পরেও তো কিনুন যাবে, আগেও তো কিনুন যায়। রমজানটাকে আলাদাভাবে ইবাদত বন্দিগির মধ্যে কাটাবেন। তাহাজ্জুদের নামাজ, সেহরি খাওয়ার সময় আগে পিছে 2 রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। ইফতারির আগে মা বেশি আইটেম না বানাইয়া, একটা আইটেম কমাইয়া, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, এই 3 জিনিস আমার গবেষণা হইল, এই 3টা বইটা লাইলে আমার মিশা যায়, আর খুঁজা পাওয়া যায় না। বুঝেন নাই? বুট মুড়ির লগে এটি যখন মাইকা লায় তো আর এটি আলগা থাকেনি। তো কাজে এগুলোর থেকে যদি একটা আইটেম কম হয়, আর বিনিময়ে যদি আপনি 10টা মিনিট দোয়া করার সুযোগ পান ইফতারির আগে, এটা অনেক বরকত। ঠিকই না বলেন? এই জন্য মা, ইফতারির আগে আপনারা প্রত্যেকেই কম বেশি কিছু না কিছু দোয়া করার মিজাজ, অভ্যাস গড়বেন। দেখবেন বরকত হবে। আপনারও আখিরাত দরকার, আপনারও পরকাল দরকার মা। আপনারও আলাদা কবর, স্বামীর কবরে আপনি যাবেন না মা, বাবার কবরে আপনি যাইতেন না, ছেলের কবরে আপনি যাবেন না, আপনি আপনার কবরে যাইবেন, আপনার নিজের কবরে, নিজের কবরে, নিজের কবরে। অতএব একটু দোয়া নিজেরা করেন, একটু কোরআন নিজে পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাইকেন। রমজান মাসে অন্যান্য ব্যস্ততা কমিয়ে আখিরাতের বন্দিগি বাড়াবার চেষ্টা করেন। আল্লাহ তাআলা মা বোন যারা এসেছেন, শক্ত কথা যদি বলে থাকি আমারে মাফ করে দিয়েন। আপনাদের মহব্বতে বলছি, আসলে আপনাদের আখিরাতের আশায় বলেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন। আমরা দোয়া করি, সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।